প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর থেকেই আমরা দেখে আসছি, বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রেস উইং তারা একটি কাজ খুব মনোযোগ দিয়ে করছেন। সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর ইমেজ বিল্ড আপের জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা দেখছি। কখনো দেখছি প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে বাচ্চাকে আদর করছেন, বাচ্চাকে উপহার পাঠিয়ে দিচ্ছেন। আহ, এছাড়াও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তার যে ব্যক্তিগত খরচ সেটি কমিয়ে এনেছেন। প্রধানমন্ত্রীর দপ্তরে রীতিমতো ১-১৫০ টাকার মধ্যেই খাবারের ব্যবস্থা করা হচ্ছে এবং যারা অতিথি যাচ্ছেন তাদেরকেও আপ্যায়ন করা হচ্ছে। এসব খবরগুলো বেশ ফলাও করে ছাপা হয়েছে এবং আমরা দেখছি সেই বিষয়গুলি। তো এর মধ্যে আসলে আমরা দেখলাম যে বিশেষ করে গতকালকেও আ সেনাবাহিনীর সাভারে যে বা মহড়া, গ্রীষ্মকালীন মহড়া, সেই মহড়ায় আ উপস্থিত ছিলেন এবং তিনি সেই মহড়া দেখেছেন এবং আ ওখানকার যেসব সৈনিক ছিলেন, কর্মকর্তা ছিলেন তাদের সাথে তিনি দুপুরের খাবারও খেয়েছেন। তো সেটি হচ্ছে যে বলা হচ্ছে যে আকস্মিক ভ্রমণ, আ আকস্মিক পরিদর্শন করেছেন। তো আসলে কি বিষয়টা হচ্ছে কি যে আকস্মিক আসলে কোনো প্রধানমন্ত্রী আ ভিজিট করে না। আমি ১৭ বছর টানা প্রধানমন্ত্রীর নিউজ কভার করেছি। জানি যে প্রধানমন্ত্রী কোথাও যাওয়ার আগে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা সেখানে নেয়া হয়, রেকি করা হয় কতবার, সেগুলো কিন্তু করা হয়। কিন্তু এটা মানে লোকচক্ষুর আড়ালেই আসলে কাজগুলো ঘটে। সেটি সবাইকে জানিয়ে, কখনো তারা নীরবে নিভৃতে কাজগুলি করে। এছাড়াও ১৭ বছরের আগেও যখন এর আগে বিএনপি জামাত জোট সরকার ছিল ক্ষমতায়, তখনও কিন্তু আমি সরকারি অনেক অনুষ্ঠান কাভার করেছি। আমি তখন দেখেছি। আমি তখন থেকেই দেখে আসছি যে কিভাবে আ একজন প্রধানমন্ত্রী যখন কোনো অনুষ্ঠানে যান সেটি তারা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেন এবং সেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তারা করেন। সেই দায়িত্বে যে এসএসএফ থাকেন তারাই মূলত ধাপে এবং সাথে অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু থাকেন। সেই ব্যাপারটি কিন্তু করা হয়। কিন্তু তারপরেও এটি হচ্ছে একটা ইমেজ বিল্ড আপ এর জন্য, প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্যই বিষয়টি আসলে করা হয়। তো আজকে আসলে সেটির পুরোপুরি আ অবগত হলাম। সেটি হচ্ছে যে দ্য ডেল্টা গ্রামের একটি আ জরিপ। সেই জরিপে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তার ইমেজ বিল্ড আপ এর জন্য যে রিপোর্টটি আসলে করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, সেই জরিপে বলা হচ্ছে ৭৫.৩% মানুষ আ প্রধানমন্ত্রীর কাজের প্রতি মানে সন্তুষ্ট। সেটি প্রকাশ করা হচ্ছে। এখানে সরকারের কোনো কথা নাই। শুধুমাত্র ব্যক্তি প্রধানমন্ত্রীর কথা বলা হচ্ছে যে, ব্যক্তি প্রধানমন্ত্রী কাজে তারা সন্তুষ্ট। এবং এই জরিপটি তারা করেছে ৩,০০০ মানুষের মধ্যে জরিপটি করেছে। তবে সবচেয়ে জনপ্রিয়তা দেখা গেছে যে, এই জরিপে প্রধানমন্ত্রী রংপুর বিভাগে সবচেয়ে জনপ্রিয়তা বেশি। ৩,০০০ এর মতো আ মানুষের আ এ মতামত এই জরিপে নেওয়া হয়েছে। এবং আরো একটি তথ্য এখানে দেওয়া হয়েছে যে এখানে শহরের থেকে গ্রামের মানুষের কাছে প্রধানমন্ত্রীর আ মানে স প্রতি সন্তুষ্ট বা প্রধানমন্ত্রীর ইমেজ ভালো, সেটি বলা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা যে বিষয়টি আসলে দেখতে পাচ্ছি যে আ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ভালো কাজ করলে সেটি মানুষ পছন্দ করবে বা মানুষ তাতে সমর্থন দিবে। কিন্তু এখানে ওই যে বললাম ১ম থেকে আমরা দেখে আসছি একটা বিষয়, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য। সরকারের ভাবমূর্তি উজ্জ্বলের কিন্তু কোনো বিষয় এখানে উঠে আসেনি বা তারা সে বিষয়টি এড়িয়ে গেছে। তো এখানেই বোঝা যাচ্ছে যে পুরো সরকারের কর্মকাণ্ডের প্রতি মানুষের সমর্থন কতটুকু আসলে সেটি তো আমরা এই মোটামুটি ৫ মাসেই মানুষের মধ্যে সেই ব্যাপারটি এসে গেছে। ওই যে সেই সবাই বলছে, আগেই ভালো ছিলাম। আ মানে সেই সরকারের কথাই বলছে। তো আমরা যে ব্যাপারটি আসলে দেখতে চাই সেটি হচ্ছে যে ব্যক্তি প্রধানমন্ত্রী এ অর্জন তো শুধু তার নিজের অর্জন। তো তার অর্জন। কিন্তু দেশের মানুষের বা দেশের অর্জন তো এটি হচ্ছে না। এটা তো শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে। বিএনপি সবসময় বলে যে আ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো এইখানে তারা কোন নীতিতে আসলে যাচ্ছে? এখানে তো দেখা যাচ্ছে যে ব্যক্তি পূজাই হচ্ছে। ব্যক্তির ইমেজকেই তারা বড় করার চেষ্টা করছে এবং ভাবমূর্তিটা তুলে ধরার চেষ্টা করছে। সরকারের বিষয়ে কিন্তু এখানে কোনো নাই, কোনো কথা নাই বা জরিপ নাই। আমরা আশা করব সরকারের কর্মকাণ্ডে কি ধরনের আ মানুষ সাড়া দিচ্ছে বা মানুষ কতটা সন্তুষ্ট
সেটি আমরা আসলে দেখার অপেক্ষায় থাকব। দর্শক, আজ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত অবশ্যই জানাবেন।